শান্তিপুর একটা সাধারণ গ্রাম। এখানে মানুষ সহজ, কিন্তু কিছু ভুল প্রথা এখনো শক্ত করে শিকড় গেড়ে বসে আছে। হ্যালো বাবা, কেমন আছিস তুই? বাড়ি আসবি কবে শহর থেকে? আমি পাশের গ্রামে তোর জন্য একটা মেয়ে দেখেছি। হ্যাঁ মা, আমি ভালো আছি। আমি আগামীকাল বাড়ি ফিরছি। সবুজ গ্রামের পথে হেঁটে আসছে, অপরদিকে রতন কাকা হেঁটে আসছে। কেমন আছো বাবা? সবুজ, আজ বুঝি বাড়ি ফিরছো? ভালো কাকা, আপনি কেমন আছেন? এই সৃষ্টিকর্তার কৃপায় আছি বাবা। তোমার মা তোমার জন্য পাত্রী দেখেছেন পাশের গ্রামে। তো বাবা, বিয়েতে পণ হিসেবে একটা মোটর সাইকেল দাবি করবে। তোমার শহর থেকে বাড়ি আসতে কষ্ট হয়ে যায়, একটা মোটর সাইকেল থাকলে কষ্ট কমবে। এসব কি বলছেন কাকা? এসব অন্যায়। এছাড়া আমি শিক্ষিত, পরিশ্রম করে নিজেকে আজ প্রতিষ্ঠিত করেছি। আমি এসব চাইতে পারবো না কাকা। এই বলে সবুজ বাড়ির দিকে রওনা দিল। সবুজের মা বসে আছে চৌকির ওপর দিকে। রতন কাকা আসছে সবুজের সম্পর্কে বলতে। বৌদি, তোমার সবুজ একটা বোকা ছেলে। আমি ওকে কত করে বোঝালাম শ্বশুর বাড়ি একটা মোটর সাইকেল চাইতে। আমার কথায় কোনো দাম দিল না সবুজ। আমি তো তোমার সবুজের ভালোর জন্য বলেছি বৌদি। ঠাকুরপো আজ আসলো শহর থেকে, আমি ওকে বোঝাবো। আমার কথা সবুজ ফেলবে না। ছোট থেকে সবুজ আমার কোনো কথা ফেলেনি, তুমি চিন্তা করবে না। রাতে সবুজ তার রুমে বসে আছে। এই মুহূর্তে তার ঘরে প্রবেশ করল তার মা কমলা দেবী এবং রতন কাকা। বাবা সবুজ, রতন তোর ভালো চায়, তো সুবিধার জন্যেই একটা মোটর সাইকেল চাইতে বলছে। আমি তো অরুণ বাবুকে বলে এসেছিলাম আমার ছেলে সবুজের একটা বাইক চাই। শহরে চাকরি করে তো, যাতায়াতের জন্য সুবিধা হতো। আগামীকাল পাকা কথা এবং মেয়ে দেখা সেরে আসব, তখন তুই মোটর সাইকেল চাইবি। ছি ছি মা, এই তোমার শিক্ষা? ছোট থেকে তুমি এই শিখিয়েছিলে আমায়? ছোটবেলায় আমায় তো শিখিয়েছিলে লোভ না করতে, তবে আজ এটা বলছো কেন? দরকার হলে আমি বিয়ে ভেঙে দেব, তবুও এই অপরাধ করতে পারবো না। বাবা, আমার ভুল হয়ে গেছে, তুই আমায় ক্ষমা করে দে। লোভের কারণে আমি অন্ধ হয়ে গেছিলাম। আমি অরুণ বাবুর কাছে ক্ষমা চাইবো আগামীকাল। সবুজ, আমরা তোর ভালো চাই। গুরুজনেরা কখনো সন্তানের অমঙ্গল কামনা করেন না বাবা। না কাকা, আমি এসব চাইতে পারবো না। পণ হলো যৌতুক, যা আইনগত অপরাধ। আমি এই অপরাধ করতে পারবো না। আপনারা পূজার পরিবারের কাছে ক্ষমা চাইবেন। আমার মেয়ের কপাল কত ভালো বুঝলে। একটা ভালো ছেলের বাড়ি থেকে পূজার জন্য প্রস্তাব এসেছে। একটাই চিন্তা পূজার মা, সবুজের মা কমলা দেবী সবুজের জন্য একটা মোটর সাইকেল চেয়েছে। এত টাকা আমি কই পাবো? আমাদের বাড়ি ঘর জমি বন্ধক রেখে নয় পূজার বিয়ে দিব। মেয়ের সুখ মানে তো আমাদের সুখ। না বাবা, আমি এমন বিয়ে করতে চাই না যারা সম্পত্তি আর টাকার উপর লোভ করে। আমি সেই ঘরের বউ কোনোদিন হব না। আমায় ক্ষমা করো, আমি কাল এই বিয়ে ভেঙে দেব। বাবা মা দুঃখে কষ্টে দিন পার করলে কোনো মেয়ে সুখী হয় না। পরের দিন দুপুরবেলায় সূর্য, আকাশে সবুজ, রতন কাকা এবং সবুজের মা অরুণবাবুর বাড়ি আসছে পাকা কথা বলতে। অন্যদিকে অরুণবাবু, তার স্ত্রী এবং পূজা নানা ধরনের চিন্তায় চিন্তিত। নমস্কার, কেমন আছেন আপনারা? নমস্কার, আমরা ভালো আছি। আপনারা কেমন আছেন? আমি পূজাকে আমার ঘরের পুত্রবধূ করে নিতে চাই। আমার ঘরে আমার নিজের মেয়ের মতন থাকবে। হ্যাঁ, আর শুনুন, আপনার মোটর সাইকেল দেওয়া লাগবে না অরুণ বাবু। আমি ছেলের বিয়েতে কিছুই নিব না আপনার থেকে, শুধু পূজা মাকে আমার বৌমা করে নিতে চাই। কি বলে যে ধন্যবাদ দিব আপনাকে। আপনি আমায় অনেক বড় চিন্তা থেকে বাঁচালেন। এক বাবাকে কন্যা দায় থেকে উদ্ধার করলেন। শিক্ষা তখনই সফল যখন সে নিজের মানুষকেও ভুল পথে যেতে বাধা দেয়। চাকরি বড় নয়, চরিত্র বড়। যৌতুককে না বলুন,